এই কেকের অর্ডারটা নেওয়ার পর আমার নিজের ঘুম হারাম হয়ে গিয়েছিল। মানে আমি চিন্তা করতেছিলাম যে আমি কি অর্ডার নিয়ে নিলাম, এখন যদি আমি না পারি কি হবে। তো অনেক সাহস করে এটা ভাবলাম যে যাই হোক না কেন আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। বাট আমি ব্যর্থ। আমি ফ্রন্ট সাইডটা করতে যে আমার হাত কাঁপাকাঁপি শুরু করে, মনে হলো যে না আমি ছবি দেখা ছাড়া করতে পারবো না। তো আমাকে আবার একটা ছবি দিয়েছিল যে পিকচারের মতো টেক্সচার হবে কেকের মধ্যে। তো আমি ক্যামেরা বন্ধ করে দেন আমি ওই ছবিটা দেখে একটু একটু করি ফ্রন্ট সাইড। বাট মনের মধ্যে একটা কষ্ট যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হলো না। দেন আমি ফ্রন্ট সাইড করে রেখে দিই। পরের দিন সকালবেলা আমার হাতের স্পিড দেখেন। আমি কিছুটা খাতার মধ্যে প্র্যাকটিস করে নিই ক্রিম দিয়ে। দেন আমি এত কষ্ট, এই কাজগুলো এত ডিটেলস, এত ছোট ছোট নোজেল লাগে। তো পরের দিন যখন করি আমার হাতের স্পিড ভালো হয়ে যায়, আমি অনেক সুন্দর মতো করতে পারি। আসলে মানুষ চাইলে কি না পারে, এটা থেকেই হচ্ছে প্রমাণ। যেখানে ভাবছিলাম যে আমি হয়তো পারবই না, বাট আমি এত সুন্দর করে টেক্সচার দিতে পেরেছি, আমার নিজেরই অবাক লাগতেছিল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও কিন্তু এত সুন্দর করে করতে পারবেন। বাট একটা জিনিস মনে রাখবেন যে আমি পারলে আপনি কেন পারবেন না। তো তারপর দেখেন আমি সুন্দর মতো রোজ দিয়ে দিচ্ছি, ছোট বড়। এটা আমি 2 to 4 নোজেল দিয়ে করেছি। আর রোজগুলো 3টা কালার কম্বিনেশনে রেখেছি। দেন এই কেকটা পুরোটা একটা গ্লিটারি কেক ছিল, তাই আমি গ্লিটার দিয়ে দিয়েছি কেকের মধ্যে। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। কেকটা কিন্তু সামনাসামনি অসম্ভব সুন্দর ছিল।